বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। আলোচনাটি হলো, এই পৃথিবীতে যারা আল্লাহর সাধক, তারা আল্লাহকে পাইবার জন্যে, আল্লাহকে নিজের মধ্যে মিশানোর জন্যে যারা সাধনা করে, তবেও এই পৃথিবীতে অনেক মানুষই সাধনায় ব্যর্থ হয়ে যায়। তবে আমি বলবো, সেই মানুষগুলো সাধনায় ব্যর্থ হবে না। কি করতে হবে? যে একা একা সাধনা করলে কখনোই হবে না, একা একা কোরআন পড়লে কখনো হবে না। এটার ভিতরে একটা জিনিস হলো যে কোরআনটা একটা দুধ। এখন দুধ হলো বাচ্চাদের খাদ্য, বাচ্চারা দুধ খায়। আচ্ছা, এখন সাবালক যারা, তারা কি করবে? এই দুধটাকে যখন ছানা করবে, তখন এই ছানা দ্বারা মিষ্টি হবে, বিভিন্ন ধরনের রসগোল্লা হবে, বিভিন্ন ধরনের আইটেমের খাবার তৈরি হবে। আর এক একটার এক এক রকমের স্বাদ হয়। এই দুধ থেকে কেউ ঘি বের করছে, কেউ ছানা বের করছে, কেউ মাখন বানাচ্ছে, কেউ দই বানাচ্ছে। কিন্তু জিনিস একটা, স্বাদ কিন্তু ভিন্ন রকমের। ঠিক তেমন করেই এই পৃথিবীতে যারা নিজেরা কোরআন শরীফ পড়ে, আল্লাহ কি বুঝাইতে চাইছে তারা কিন্তু বুঝতে চায় নাই বা বোঝেও নাই। আজ আমি যে কথাটি বলবো, এই কোরআনটিকে বুঝতে গেলে দুধ হবে, ঘি হবে, মাখন হবে এবং মিষ্টি হবে। এক একটার যদি এক এক রকম স্বাদ হয়, তাহলে এই দুধ থেকে বিভিন্ন রকমের পদার্থ কে বের করেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকেও রিসার্চ করে এখান থেকে আলাদা আলাদা করে বুঝেছেন, সাহাবাদেরকে বুঝ দিয়েছেন। নবী যখন চলে যাবে তখন বলেছেন, ইন্তেকালের মাধ্যমে দেহ ত্যাগ করে চলে যাব, কিন্তু আমি অলি আউলিয়াদের মধ্যে থাকব। তখন অলি আউলিদের কাছে যাইয়া এই কোরআনটাকে রোহানিয়ার জগতে সাইড নিয়ে এটা বুঝতে হবে। যেমন এই কাগজটিতে লিপিবদ্ধ যে কোরআনটি আল্লাহর বাণী, আল্লাহর কথার ওজন আমরা বুঝতে পারি। তাই একজন ওজনশীল এবং আল্লাহর বন্ধু সহি ও স্পষ্টভাবে বুঝে নেব। যেমন ধরেন, দুধ থেকে দই, ছানা, মাখন, ঘি কিভাবে বের করে, যখন আমি সেখানে শ্রম দেব তখন কিন্তু আমি জেনে নিতে পারবো। আর যদি একা একা বুঝি, সারা জীবন শুধু দুধ খেয়ে যাব। কিন্তু এই দুধ কিন্তু বাচ্চাদের খাদ্য। তাই আল্লাহ কোরআনে কিছু কিছু আয়াতে বলেছেন, ইতাবুন ফুসিলাত আজাতুল কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। তাহলে আল্লাহ এই কোরআনটি জ্ঞানীদের জন্য সূরা হামিদে 2 নম্বর আয়াতে বলেছেন যে সেই এই কোরআনটা বুঝবে না, বুঝতে হলে সেই আউলিয়ার কাছে যাইয়া এটা বুঝতে হবে। অনেকেই আছে আল্লাহ তাআলার সাধনা করে, সাধনা করতে গিয়ে দেখা যায় নিজেকে পবিত্র করতে পারে না, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে যায়, বিভিন্ন খারাপে লিপ্ত থাকে, সাধন করলেও কোনো লাভ হয় না। যেমন কোরআনটাকে আমরা বুঝতে যাইয়া একজন অলি আউলিয়ার কাছে যায় ওহির মাধ্যমে বুঝিয়ে দিবেন আমাকে, ঠিক তেমন করে আমার দেহের মধ্যে যে আল্লাহ আসবেন, আল্লাহ বসত করবে, আল্লাহকে যে এখানে জায়গা দিব, এই বডিটাকে পবিত্র করতে যাইয়া কিভাবে সাধন করতে হয়, কিভাবে কি করতে হয়, একজন আল্লাহর অলি জানেন, একজন আল্লাহর সাধক যিনি, তিনিই জানেন। তখন ওনার কাছে গেলে তিনি আমাদেরকে সাধন দিয়ে দেবে। তখন আবার এই সাধনাগুলো আবার কি? এই সাধনাগুলো করলে কি হবে? যে এই মাটির দেহ খাঁটি করো, খোলো তোমার দিল কোরআন, এই বারের জমি হিসাব নিবে, সাক্ষ্য দেবে বেদ কোরআন। আমি শব্দে কেবা হয়, নিঃশব্দে কি কথা কয়, এই মম শব্দে বসে রয়, হইবা তাতে পঞ্চপ্রাণ। তাহলে এই মানব দেহটা পঞ্চপ্রাণ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। এই পঞ্চপ্রাণ আর এই 6টা রিপু আমাদের 6 দিকে টানতেছে। নামাজে ডুবতে পারি না, সাধনায় ডুবতে পারি না,
মন চতুর্দিকে চলে যায়, যার ফলে আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ দেন না। আমরা যে সাধনগুলো করতেছি সেই সাধন দ্বারা নিজেকে পবিত্র করতে পারছি না। আর আল্লাহ কুরআনে বলেছে, যে নিজেকে পবিত্র করেছে সেই সফল কাম। আর সফল কাম যিনি, তিনি আল্লাহ যার কালবের মধ্যে বসে এবং তার মুখ দিয়েই কথা বলে এবং যা বলে তাই হয়ে যায়। হে সমস্ত জগতবাসী, আমরা যদি সাধনা নিজ নিজ করি তাহলে কিন্তু কখনোই হবে না মুর্শিদ ছাড়া। যেমন আয়না ছাড়া নিজের চেহারা দেখা যায় না, ঠিকই মুর্শিদ ছাড়া আল্লাহর দর্শন লাভ করা যায় না। তবে এই জন্যই আমি বলছি, অবশ্যই সাধনা করতে হবে এবং যার যার মুর্শিদের কাছে কিভাবে করতে হয়, কোন কোন কৌশলে করতে হয়, কোন স্তরে গিয়ে কখন কখন কোন সময় গিয়ে সাধনাগুলো করতে হয় তা জেনে নিতে হয়। যেমন সাধনার কিছু ইঙ্গিত আমি করব। রেচক, পূরক, কুম্ভক এবং চিক সাধনা, সূর্য সাধনা, চন্দ্র সাধনা এবং যা যা কিছু বলা হয়েছে এগুলা কিন্তু বাইরে নয়, মানবদেহের মধ্যেই সূর্য আছে, মানবদেহের মধ্যেই চন্দ্র আছে। বিভিন্ন সাধনাগুলো আমার এই দেহের মধ্যে থেকেই করতে হবে। তবে দেহের মধ্যে থেকে যে করব এটা আমার মুর্শিদ আমাকে শিক্ষা দিয়ে দিবেন। এবং আমি যে আরও 3টি সাধনার কথা বললাম, রেচক, পূরক, কুম্ভক, এই 3টি সাধনা যদি কেউ নিজে নিজে করতে যায় তখন আবার সে দম আটকে মারাও যেতে পারে। আর এখানে কি করতে হবে, যখন মুর্শিদের কাছে যাওয়া হবে, মুর্শিদ যখন সাধনার কৌশলটা দেখিয়ে দিবে, আবার তিনি যখন আমার দিকে নজর রাখবেন, তখনই দেখা যায় মুর্শিদের নজরই রাসূলের নজর, রাসূলের নজরই আল্লাহর নজর। তখন সেই দৃষ্টি নজর যদি আমার প্রতি থাকে, তখন সাধনা করতে গিয়ে আমার মধ্যে ফানাফিল্লা আসবে, তখন ফানাফিল্লার দেশে গিয়ে আল্লাহকে দেখে ফেলব। হে সমস্ত জগতবাসী, আজকে আমি যে আলোচনাটি করলাম আপনাদের সামনে, সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।